40 বছরের গৃহবধূ স্বামী সন্তান রেখে দিনের পর দিন মেদিনীপুরের 18 বছরের যুবকের সঙ্গে শুরু হয় অনলাইন প্রেম। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকায়। আর সেই প্রেমের জেরে স্বামী সন্তান রেখে দিনের পর দিন অবৈধভাবে সংসার করে আসছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে। কিন্তু এদিকে গৃহবধূর স্বামীর দাবি, আমার স্ত্রী আমাকে ছেড়ে দিনের পর দিন অন্য পরপুরুষের সঙ্গে বিয়ে না করে সংসার করে আসছে। পাশাপাশি সরকারি জায়গায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ওই এলাকায় সংসার করছে। অন্যদিকে ওই গৃহবধূর কাছে তা জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, আমার সঙ্গে ওর বিয়ে হয়েছে। রানীতলা থানার পুলিশ ও তার স্বামী তাদের বিয়ে রেজিস্টার কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ঘটনায় কে কি জানালেন শুনুন। আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, জ্বালাইছে। আপনি এখন কার সঙ্গে আছেন? আমি কার সঙ্গে থাকবো? আমি একলাই আছি। বিয়ে করেছেন শুনলো? হ্যাঁ, করেছে। আর কাগজপাতি কিছু আছে? কাগজ আছে, কাগজ ধরেন তোলা হয়নি। কাগজ আছে, তুলতে হবে, অনেক দূরে। আমাকে এখন 10-15 দিন সময় দিন। আপনাকে এতদিন থেকে পুলিশ আসছে জানেন তো? হ্যাঁ, বলেছে আমাকে যে কাগজ দিলে। আমি বলেছি, দেখেন, আমাকে সময় না দিলে আমি অনেক দূরে বিয়ে হয়েছে, আমি পারবো না এখন কাগজ তুলতে। সেপ্টেম্বর মাসে আপনাকে ফোন করেছিল? সেপ্টেম্বর মাসে করেই তো আজ 4-5 দিন। 10 নম্বর থেকে ফোন করেছিল আপনার মোবাইলে? 10 নম্বর থেকে করেছিল, তো আজ তো 4-5 দিন হলো আসছে। দেখো বলেছে, বলুন না। আগে তো সেপ্টেম্বর মাসে ফোন করেছিল, কাল 4-5 দিন। সেপ্টেম্বর মাসে তো করেনি। ডিসেম্বর মাসে আপনার ওই 20-21 তারিখে মনে হয় করেছে ফোন। নষ্ট হয়েছে কি কারণে? সম্পর্ক অনেক আমাকে জ্বালাইছে, অত্যাচার করেছে, তার জন্যই নষ্ট হয়েছে। আপনার বাবা বলছে বিয়ে হয়েছে কি জানি না। আপনার বাবা কি ছিল না বিয়েতে? আমার বাবা ছিল না। ছিল না? না। আপনার কোথায় বিয়ে করেছিলেন? কোন রেজিস্ট্রি ম্যারেজ? এই মেদিনীপুরে। মেদিনীপুরে? আপনি কোথায় থাকতেন? না, ওখানে বিয়ে করে এখানে চলে এসেছে। তার সূত্রের খবর আপনি ওনার সঙ্গে যে বিয়ে না করে সঙ্গে থাকছেন, মানে অবৈধভাবে, এটা সত্যি? অবৈধতা না, বৈধভাবেই থাকছি। তার কোনো প্রুফ নেই? আপনার মেয়ে বললো ছবি আছে। প্রমাণ বলতে আপনার আমাকে সময় দিতে হবে, আমি কাগজ এনে দিব। আপনি তাহলে থানাতে গিয়ে আপনি সময়টা দিতে পারবেন? হ্যাঁ, আমাকে সময় দেন, তারপর আমি কাগজ দিতে পারবো, তাছাড়া পারবো না। আপনি সময় নিচ্ছেন কদিন? জিজ্ঞেস করলো কদিন আপনি সময় নিচ্ছেন? আমাকে সময় দেন 10-15 দিন। 15 দিন? 15 দিন মধ্যে কাগজ হাজির করবেন? আর যদি না করেন? না করলে দেখা যাবে, সেটা যা করবে কোর্ট। হ্যাঁ, পুলিশ কিছু করবে না? যা করবে আমি মেনে নেবো, কি করবো। হ্যাঁ, আমি যদি না দেখাতে পারি, দেখাতে পারলে পারবো। হ্যাঁ। আপনার নাম? নাসিম। ছেলেটা কোথায় আছে? বাইরে চলে এলছে। হবে আজকে রাতে চলে এলো। ছিল দুপুরে 4টার দিকে চলে এলছে। হ্যাঁ, আজকেই চলে এলছে। আপনার নাম? নাসিম আবি। আপনার সঙ্গে ঝামেলা? আমার স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়, রিহান শেখ। ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর। পালার সময় 2 জোড়া কানের পাঁচানি করে আর 1 জোড়া চুরি 5.5 আনা 1,25,000 টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর আমাদের দেশে আসে ফুলপুরে বসবাস করে 2 বছর নাগাদ। তারপর আমাকে ডিভোর্সও দিচ্ছে না, কি আমার সঙ্গে সম্পর্ক নাই না। আপনার স্ত্রীর সঙ্গে আছে? আমার স্ত্রীর সঙ্গে আছে। কি সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্ক। কোনো কাগজপাতি আছে? কাগজপাতি নাই। তারা এখন কোথায় থাকে? এখন বানপুলে থাকে, বসবাস করে। নিজের ছেলেটা জায়গা না মেয়ের? ও নিজে বানপুলের জায়গা কিনেছে, জায়গা না সংসার করছে? হ্যাঁ। আপনার সঙ্গে কতদিন সম্পর্ক ছিল আপনার স্ত্রী? 15 বছর। আপনার মেয়ে অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে থাকছে কেন? সেটা ওরা বিয়ে করেছে কি না করেছে আমি কিছু বলতে। আপনি বাবা না? আমি বাবা হলেও আমি বাড়িতে সঠিক বলতে পারবো। আপনাকে পূর্ব করেন? আমরা পরোয়া করে ছেলে আমি বলতে পারবো না ওই সম্বন্ধে। দোষটা তাহলে কার? ঝামেলাটা ওদের কি করে হয়েছিল? ওই জামাইয়েরও আছে, এই মেয়েরও আছে, সবারই আছে। আমি ঢাক চাপ করে কথা বলি না। আজকে যে পুলিশ এসেছে আপনার বাড়িতে, আপনার মেয়েকে তুলতে, তো রোজই পুলিশ আসে। কোথায় গেছে? কোথায় গেছে তাহলে মেয়ে আপনার? আমরা কি করে বলবো? আমরা জানি আমরা কোনো বাড়িতে আছি। আমরা একটা পরপুরুষের সঙ্গে আপনার মেয়ে থাকবে, আপনি কিছু বলবেন?